দুইয়ের গুলো দেখো, বলেছে অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যায় অনুপাতে পরিণত করি এবং তার ব্যস্ত অনুপাতে লিখি। পূর্ণ সংখ্যায় করতে বলেছে, এটা পূর্ণ সংখ্যায় নেই, 2.5 আছে এবং 12.5 আছে। দেখো কিভাবে এই নম্বরটা করি। এই নম্বরটা আছে 2.5 is to 12.5। তো আমরা জানি যে দশমিকটা উঠাতে হলে আমি নিচে 10 লিখবো, আর এটা দশমিকটা উঠাতে হলে আমি নিচে 10 লিখবো। তাই এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে? 25:125 পূর্ণ সংখ্যায় চলে এলো। এটা লঘিষ্ঠ আকারে, তাহলে 25 দিয়ে দুটিকে চলে যাবে, তো 25 25 25 এবং 5 25 125। তাহলে এটার ব্যস্ত অনুপাত করতে বলেছে, তাহলে এটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে 5:1। এবার বি নম্বরটা দেখো, বি নম্বর অঙ্কটা দেখো, 5/8 এবং 7/16। এটা দেখো কিভাবে সলভ করছি। 5/8 is to 7/16। তোমার যদি দুটি ভগ্নাংশ আকারে যদি অনুপাত থাকে, যেটা প্রথমে করতে হবে, নিচের সংখ্যা দুটিকে তোমাকে একই সংখ্যায় নিয়ে আসতে হবে। তো একই সংখ্যায় কিভাবে নিয়ে আসবো? এটা 16 আছে, তাই এর সাথে কত গুণ করলে একই সংখ্যা আসবে? 2 গুণ করলে 16 হয়ে যায়। তাহলে আমি 8-এর সাথে আমি 2 গুণ করলাম এবং 5-এর সাথে 2 গুণ করলাম। আমরা জানি যে লব আর হরের সাথে যদি একই সংখ্যা গুণ করা হয়, সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এবং 7/16, তাহলে এই সংখ্যাটা হয়ে যাচ্ছে 10/16 এবং 7/16। 16 ক্যান্সেল আউট হয়ে গেল, এবং তাহলে আমার উপরে থাকছে 10:7 এবং এর ব্যস্ত অনুপাত 7:10। সি নম্বরটা দেখো, সি নম্বরটা দেখো, 0.7:0.49 এটার অনুপাত করতে বলেছে এবং পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলেছে। তাহলে সি নম্বর 0.7:0.49, তাই এটার পরিবর্তনে কি লিখলাম? 7/10, আর পয়েন্টটা দুটোর পর আছে, তাই লিখবো 49/100। দেখো নিচের সংখ্যা কিন্তু দুটি ভগ্নাংশের অনুপাত আছে। ভগ্নাংশের অনুপাতে তোমাকে সবসময় দেখতে হবে যে নিচের সংখ্যাগুলি যেন একই সংখ্যা থাকে। এটা 10 আছে, এটার 100 আছে, তাহলে এটা কত গুণ করলে আমার একই সংখ্যায় পরিণত হয়ে যাবে? এটা 10 গুণ করলে একই সংখ্যায় পরিণত হয়ে যাবে। তাহলে আমি 7-এর সাথে 10 গুণ করলাম এবং 10-এর সাথেও আমি 10 গুণ করলাম। তাই এটা হয়ে যাচ্ছে আমার 70, এটা হয়ে গেল আমার 100। এটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর এটা আমার থাকলো পূর্ণ সংখ্যা, থাকলো আমার এটা। এটার লঘিষ্ঠ আকার রূপ হয়ে যাবে 7 দিয়ে চলে যাবে, 7×10 7 7 49, মানে দুটির গসাগু হচ্ছে 7। 7 দিয়ে একে ভাগ করলাম, 7 দিয়ে একে ভাগ করলাম, তাহলে দুটি সংখ্যার লঘিষ্ঠ আকার রূপ হয়ে গেল 10:7। এটাকে ব্যস্ত অনুপাত করতে বলেছে, তাহলে ব্যস্ত অনুপাত 7:10। এবার ডি নম্বরটা দেখো, 2/5:3/4। এটা দুটি ভগ্নাংশ আছে, নিচের সংখ্যা দুটি সেম একই নেই, দুই ভিন্ন ভিন্ন আছে। এটা 4, এটা 5, এটা 5, এটা 4। তাহলে এই দুটি সংখ্যাকে আমি একই সংখ্যায় পরিণত করে নিতে হলে আমাকে এই 4টা 5-এর সাথে গুণ করতে হবে এবং 5টা 4-এর সাথে আমাকে 5 গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 2/5-এর সাথে আমি 4 গুণ করলাম, আমি উপরে গুণ করে দিলাম, is to 3/4 ছিল, আমি এখানে 5 গুণ করলাম, এখানে আমি 5 গুণ করলাম। তাহলে হলো 8/20 এবং 15/20। নিচেরটা ক্যান্সেল হয়ে গেল,
আমাদের answer হয়ে গেল 8:15। এটার ব্যস্ত অনুপাত 15:8।